নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের রুই মাছের ঝোল রেসিপি, ঝিঙে আর আলু দিয়ে। চলুন দেখা যাক। তো বন্ধুরা, এর জন্যই প্রথমেই আলুগুলোকে, চারখানা আলু দিয়েছি, সেই আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি হাফ। আর একটা ঝিঙেকে 4 টুকরো করেছি। তাই ঝিঙেটাকে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন। এই 5 ফোড়ন দিয়ে ঝিঙেটাকে অর্ধেক ভাজা করার পরে আলুটা আমি দিয়েছি। আলুটা দিয়েও আবার 5 মিনিট ভেজে নিয়েছি ঝিঙের সঙ্গে। নেওয়ার পরে এখানে 6 কোয়া রসুন দিয়েছি। এই 6 কোয়া রসুনকে আমি থেতো করে দিয়েছি। এই 6 কোয়া রসুন দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। দেখুন ঝিঙে থেকে জল বেরোচ্ছে। এখন এর মধ্যে আমি নুন আর একটু চিনি দিয়েছি। নুনটা দেওয়ার পরে একটু জলটা বেরোয় ঝিঙে থেকে, ওই জন্য ঝিঙেটা অনেকটা কষানোর পরে নুনটা দিতে হবে। আমি এখানে নুনটা একটু পরেই দিয়েছি। আর এখানে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। আর আপনারা চাইলে এর সঙ্গে হাফ ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, হাফ চামচ। তা আমি এগুলো একসঙ্গে খুব সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন। আর ভীষণ সুন্দর এই কষানোর সময় একটা গন্ধ ছাড়বে। তো বন্ধুরা, কষানো হয়ে গেলে আমি এখানে গরম জল দিয়েছি, যেহেতু ঝিঙে আলুটা বেশিটাই সিদ্ধ হয়ে গেছে সেই জন্যে। এবার জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে, তখন আগে থেকে যে মাছগুলো ভেজেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে 5খানা কাঁচা লঙ্কা দিচ্ছি, আস্ত, না কেটেই দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ। আর এই ঝোলটার সঙ্গে কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালোই মানায়, আর ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই রকমভাবে আপনারা একদিন মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ টেস্টি আর খুব ভালো খেতে হয়। তো বন্ধুরা দেখুন, কাঁচা লঙ্কাটা দিয়ে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে। এখন পুরো আমার এই রুই মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি এই রুই মাছের ঝোলটা আপনাদের কেমন লাগলো, ঝিঙে আলু দিয়ে এই ঝোলটা, আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে।